আসসালামু আলাইকুম। জাফর ফার্মিং থেকে আমি জাফর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে দেখাবো কিভাবে মৌমাছি অল্প থেকে অধিক মাছি করে আপনারা মধু সংগ্রহ করবেন। আমার ভিডিওতে প্রথম যে মৌমাছিগুলো দেখা গিয়েছে, মৌমাছিগুলো বাইরে অনেকগুলো বসে রয়েছে। গ্রীষ্মকালে বক্সের বাইরে মৌমাছি বসে থাকে, অনেকেই ঘাবড়িয়ে যান। এখানে ঘাবড়ানোর কিছু নাই। যখন অতিরিক্ত গরম পড়ে তখন মৌমাছি কিছু বাইরে চলে যায়। তারপরেও এটা দেখবেন বক্স খুলে কি রানীর সেল দিয়েছে কিনা। যদি রানীর সেল দেয় তাহলেও মৌমাছি অনেক সময় বাইর হয়ে যায়। কিছু কিছু মৌমাছি বক্স থেকে বাইর হয়ে যাবে, আবার আসি ঢুকবে। তখন আপনারা বক্স খুলে দেখবেন রানী সেল দিয়েছে কিনা। অনেকে রানী চিনেন না, আমার এই ভিডিওতে রানীর ছবি দেওয়া আছে। ভিডিও কুইন কেসের ভিতরে রানী আছে, আপনারা এখানেও দেখতে পারবেন। তারপর এখানে দেখেন অল্প কিছু মাছি থেকে আমি অনেকগুলো মাছিতে রূপান্তর করে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো আমি মধু পাই। তো আমি সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন রানী তৈরি করবেন, কিভাবে রানীর সেল দেখবেন, সবগুলো আমার ভিডিওতে পাবেন। রানীর সেল দেখতে কেমন, সুস্থ সেল কীরকম, অসুস্থ সেল কীরকম, সবটি আপনারা দেখবেন। অনেক জায়গাতে দেখা যায় আপনারা শুধুমাত্র ভিডিও দেখেন, তারা অর্ধেক বাইর করে মৌমাছি তখন দেখে না। ইনশাল্লাহ আমি আগামীকালকে আপনাদেরকে মৌমাছি ধরার ভিডিও দেব। দেখুন এখানে এই জায়গাতে রানীটা আছে, বক্সের ভিতর রানীটা আছে, আপনারা রানীটা দেখতে পারবেন। দেখেন আলহামদুলিল্লাহ এখানে মধু অনেক প্রকার পাইছি। আসসালামু আলাইকুম, বিদায়।